আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি খুবই সহজ দারুণ স্বাদের ডিম ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি একটি বাটিতে আগে থেকে 4টা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, অল্প কিছু মরিচের গুঁড়া আর একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। সময় ধরে ফেটে নেবেন, এতে করে মরিচের গুঁড়া ভালোভাবে মিশে যাবে। টমেটো দিয়ে ডিম ভাজলে খেতে ভালোই লাগে। আমি এখানে মরিচ পেঁয়াজ দেইনি, আপনারা চাইলে মরিচ পেঁয়াজ দিয়েও ভেজে নিতে পারেন। আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম। আমি চামচ দিয়ে এভাবেই করে নিচ্ছি, এতে করে টমেটো ডিমের সব দিকে যাবে। কিছুক্ষণ পর যখন শক্ত হয়ে আসবে তখন এভাবেই করে রোল করে নিলাম। মরিচ পেঁয়াজ দিলে আমার কাছে খেতে ভালো লাগে না, এজন্য আমি দেইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। আর মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভাজলে ভাজার পরে চুপসে যায়। আর এভাবেই করে ভেজে নিলে চুপসে যাবে না, এতে করে খেতে দারুণ। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই কড়াই আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কিছু আলুর টুকরা। আলু আমি এভাবেই করে কেটে নিয়েছি। পেঁয়াজ আলু একসাথে ভেজে নেব। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, 2টা সাদা এলাচ। কিছুক্ষণ ভাজার পরে দারচিনির সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আর সে পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা। এখন সবগুলো একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে। আলু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আলু কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। এভাবেই করে কিউব করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব, যেন আলু সিদ্ধ হয়ে আসে, টমেটো গলা গলা হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিট রান্না করে নেব। 5-7 মিনিট কষানো হয়ে গেছে। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, তেলটাও উপরে উঠে এসেছে। আর নাড়াচাড়া করে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না বলক উঠে আসবে। দেখুন বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো আমি টুকরো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এভাবেই করে আপনারা একবার ডিম ভুনা করে খেয়ে দেখেন, খুবই মজার হবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতে খুবই টেস্টি হবে। এখন চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আপনারা এইভাবেই একবার ডিম ভুনা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আশা করি সবার অনেক ভালো লাগবে।
ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।